أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি ভেবে দেখছো নাকি, মনে করছো নাকি আমি আল্লাহ তোমাদেরকে অযথা অনর্থক বানাইছি? না না, আমি আল্লাহ অযথা অনর্থক তোমাদেরকে সৃষ্টি করি নাই, এবং আমি আল্লাহর দিকেই কিন্তু তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা কেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম জানো? আমি আল্লাহর গোলামের জন্য তোমাদেরকে সৃষ্টি করলাম। আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। অযথা অনর্থ কিন্তু আমি আল্লাহ কাউকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমার ওই ইবাদতের জন্য। আল্লাহর পয়গম্বর হাবিব কিবরিয়া সরকারে দু আলম নবী মায়ার নবী হাদিসের মধ্যে বলে, পয়গম্বর জানায়া দেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার আগে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের আদি পিতা সামুমকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সামুমকে বানানোর পর পৃথিবীর মধ্যে আল্লাহ জিন জাতিকে পাঠাইলেন। জিন জাতিকে পাঠানোর পর দীর্ঘদিন পার হওয়ার পর জিনেরা মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে গেল। এমন মারামারি কাটাকাটিতে ব্যস্ত হয়ে গেছে, জিন জাতিরা এক পর্যায়ে তাদের যে বাদশা ছিল তাকে পর্যন্ত হত্যা করে ফেলল। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা যাও, দুনিয়ার জমিনে গিয়ে যতগুলো জিন আছে সব জিনগুলোকে তোমরা তাড়াইয়া দাও, নিশ্চিহ্ন করে দাও। এবার ফেরেশতারা জমিনে ইবাদত নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমার আল্লাহ এক পর্যায়ে ফেরেশতাদেরকে সামনে নিয়ে বললেন, আল্লাহ কোরআনে জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, পয়গম্বর ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনার ফেরেশতাদের সামনে বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়াতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বললেন, মালিক, আয় আল্লাহ, আপনি কি এমন কাউকে বানাইতে চান যারা দুনিয়াতে যাওয়ার পর মারামারি কাটাকাটিতে ব্যস্ত হয়ে যাবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন না, ফেরেশতারা কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তৈরি করেছেন, কোন যৌবিক চাহিদা দেন নাই। ফেরেশতাদেরকে বানাইলেন, ফেরেশতারা আমল কারে কয় না, কামল কারে কয় সেটাই জানে। গুনাহের কাজে যে কত মজা,
কোন ফেরেশতা জানে না গুনাহের কাজ করতে কত মজা লাগে। আমার আল্লাহ পশু পাখিদের চতুষ্পা জন্তুদেরকে বানাইলেন। চতুষ্পা যতগুলো জন্তু আছে মুমিন, সব চতুষ্পা জন্তুদের মধ্যে আল্লাহ দান করলেন যৌবিক চাহিদা, কিন্তু চতুষ্পা জন্তুর মধ্যে কোনো আকল নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন। হে মানুষ, আমার আল্লাহ মানুষ আপনাকে আমাকে বানাইলেন। আল্লাহ মানুষ বানানোর পর মানুষদের মধ্যে যৌবিক চাহিদা দান করলেন, আবার মানুষদের মধ্যে আমার আল্লাহ আকল দান করলেন। আকল দান করার পর যেই মানুষটা যৌবিক চাহিদা থাকার পর আকল দ্বারা বুঝবে এটা গুনাহের কাজ আর এটা হলো নেকের কাজ, বান্দা গুনাহগুলো বর্জন করে যখন নেক আমল নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমার আল্লাহ বলেন রে ফেরেশতারা, আমার ওই বান্দা আমার কাছে ফেরেশতাদের চাইতেও দামি হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার কাছে দামি হয়ে যাবে যে মানুষটা তার আকল দ্বারা বুঝবে যে কোনটা গুনাহের কাজ আর কোনটা নেকের কাজ। আকল দ্বারা বুঝে যে বান্দা বান্দি গুনাহ বর্জন করে নেক আমল করবে, সেই আল্লাহ তাআলার কাছে দামি।